আসসালামু আলাইকুম। আজকে আমরা ইফতার করতেছি। আপনার কে কে এই শরবতগুলা দিয়ে ইফতার করছেন জানাবেন। এগুলা কি শরবত, কি শরবত সবাই জানাবেন। এগুলা বলতেছি কিসের শরবত। ট্যাঙ্গের শরবতও আছে, এরপরে খেজুর, সালাদ, মুড়ি, পেঁয়াজু, আলু চপ, বেগুনি, বুট। এগুলা এগুলা কিসের শরবত? কে কে আপনার এই যে দেখেন, এই যে আমের হোলি বলে এগুলারে। হ্যাঁ, আমের হোলি। আম শুকাই, এরপরে আপনার ডেগা ডেগা যে আমগুলো আছে না, এগুলারে শুকাই এরপরে আপনার এরকম আমের হোলি বানায় এইগুলা দিয়া শরবত বানানো হয়। এই শরবত বানাইছি দেখেন। কে কে ইফতারের টাইমে আমের হোলির শরবত খাইছেন জানাবেন। ঠিক আছে, আজকে আমরা ইনশাল্লাহ এই আমের হোলির শরবত বানাইছি, আমের হোলির শরবত খাইতেছি। আজকে আমরা আমের হোলি দিয়া শরবত বানাইছি। এগুলারা আমের হোলি বলে। এই কালো কালো যে শরবতগুলো দেখা যাচ্ছে না, এগুলো আবার কেউ কেউ রং চা মনে করবেন, রং চা না কিন্তু। এগুলো আপনার আমের হোলির শরবত। আবার আমাদের এখানে ট্যাঙ্গের শরবতও আছে। সব কিছু আছে। বুট, বড়া, আলুর চপ, পেঁয়াজু, খেজুর, মুড়ি, এরপরে সালাদের আইটেম সব কিছু দেওয়া আছে। আবার ইনশাল্লাহ আগামীকাল আরেকটা নতুন কিছু নিয়ে শরবত বানামু, দেখবেন। মনে হয় কেউ এই বছর আজকে কয়দিন, 5 দিন হয়ে গেছে রমজান, কেউ মনে হয় না যে আমের হোলির শরবত খাইছে। ঠিক আছে, এগুলার শরবত খাইছে। আমরা খাইতে এসি আজকে। কে কে খাইছে জানাইবেন। কালকে আবার নতুন একটা জিনিসের শরবত বানাই দেখাবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।